नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে লাইভ ইন অনুষ্ঠান, যেখানে আপনাদের কাছে সুযোগ আপনাদের প্রশ্নের সঠিক উত্তর জেনে নেওয়া সেই গাইডেন্স, যে গাইডেন্সের জন্য, যে পরামর্শের জন্য হয়তো এতদিন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোলজারের কাছে ফোন করেছেন, অনেক অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেছেন, কিন্তু ঠিক উত্তর কারুর কাছ থেকেই পাননি। এবং যে কারণে বহু দর্শক বন্ধুরা যারা কল করেন, তারা যখন ফোনে বলেন যে গেছিলেন কারুর কাছে, তারপরেও সেই একই অবস্থার মধ্যে থেকে তাদের যেতে হয়, এবং সেই কারণেই তারা এখন অন্য অ্যাস্ট্রোলজারের কাছে কন্ট্যাক্ট করছেন। তার মানে তাদেরকে কতটা ঠকিয়ে প্রতারণা করা হয়েছে তাদের সাথে, যে তারা তাদের সমস্যার সমাধান পাননি, বরং তাদের টাকাগুলোকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তাদের বিশ্বাসটাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, তাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তাহলে আপনারা কি সেই দলে নিজেদেরকে এখনো রাখতে চান, নাকি আজকের অনুষ্ঠানটা মনোযোগ সহকারে দেখার সাথে সাথে প্রশ্নের সঠিক উত্তরটা পেয়ে নিজেদের সাথে নিজেরা বুঝবেন যে আপনাদের ভালো কোনটায় আছে? কিছু শ্রেণী দর্শকও এমন আছেন যারা প্রত্যেক অনুষ্ঠানে কল করতে থাকেন শুধুমাত্র এটা ভেরিফিকেশন করার জন্য, মেবি যে কে কতটা আপনার ভালো বলছে বা আপনার মন খুশি করার মতন কথা বলছে, বা কে একই রকম কতগুলো আসছে, মানে সিমিলার অ্যান্সার পাচ্ছেন কিনা। তাই দর্শকের মধ্যেও কিন্তু একটা শ্রেণীর দর্শক এমন রয়েছেন যারা একটুও সিরিয়াস নন, আর কোইন্সিডেন্টলি তারাই কিভাবে যে এখানে লাইনগুলো পেয়ে যান, এটাই একটা বড় প্রশ্ন। যাদের প্রয়োজন থাকে তারা অনেকেই হয়তো সুযোগ চেষ্টা করে যাচ্ছেন দিনের পর দিন এই প্রোগ্রামে কথা বলার জন্য, কিন্তু তারা হয়তো সুযোগ পাচ্ছেন না। তাই সকলের জন্যই বলবো, যারা সচেতন সিরিয়াস তারা চেম্বারের জন্য আগে যোগাযোগ করুন। আলটিমেটলি সমস্ত সমস্যার সমাধান আপনি চেম্বারে গেলেই পাবেন। চলুন আমরা স্বাগত জানাবো আমাদের অতিথিকে, এবং জানবো এবং জানাবো আজকে এই যে মানুষের জীবনে নানান সমস্যা, যার মধ্যে থেকে একটা বড় সমস্যা থাকে বিভিন্ন শারীরিক প্রবলেম, বিভিন্ন মানসিক যন্ত্রণা, এই রোগ ভোগ শোক, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে গেলে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে, বৈদিক অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি কি বলছেন, আমরা তাকে স্বাগত জানিয়ে তার কাছ থেকেই আজকে জানবো। সঙ্গে থাকলাম আপনাদের বন্ধু আমি সুপর্ণা, স্বাগত জানাচ্ছি আপনাকে। হর হর মহাদেব। দেখুন, এই যে শোক দুর্ভোগ, তো শোক মানুষের কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আসতে থাকে। বিভিন্ন জিনিস মানে কি, শোক কোনো সময়তে আমাদের শারীরিক ভাবে কোনো সমস্যার জন্যও আমাদের অনেক অসুবিধা হয়, পরিবার বর্গের বা আমাদের ফ্যামিলি মেম্বারদের কোনো সমস্যা, কোনো প্রবলেম, সেইখান থেকে হয়তো কারোর শরীর অসুস্থ, সেখানেও কিন্তু আমরা অনেক সময় প্রবলেম হয়ে যায়, আমরা শোকাহত হয়ে যাই। কোনো জায়গায় হঠাৎ কোনো ঘটনা ঘটলো, কোনো আমাদের আশেপাশে কোনো ঘটনা ঘটলো, সেটা নিয়ে আমরা শোকাহত হয়ে যাই, প্রত্যেকের মাথায় একটা প্রচন্ড টেনশন কাজ করে, আমরা কোথাও যেন একটু বিব্রত হয়ে যাই। তো হোয়াট এভার, এই যে শোক কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে, আর রোগ আর শোক কিন্তু কিছুটা রিলেট করে একে অপরের সঙ্গে। আজকে আমি আলোচনা করছি এই লাইভ ইন ফোন অনুষ্ঠানে, যেখানে আপনাদের প্রত্যেকের ফোন করে তাদের সমস্যা জানার, যথাযথ সমস্যা জানার জায়গা রয়েছে। সঙ্গে আমি এখানে যতটা সম্ভব ব্রিফলি আমি একটুখানি আলোচনা করে দেব যে এই রোগ শোক দুর্ভাগ্যকে কিভাবে আপনারা, যদি আপনাদের ইচ্ছে থাকে, কিভাবে আপনারা সমাধানের রাস্তায় নিজেরা হাঁটতে পারবেন। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান বা না যান, অন্তত কিছুটাও আপনারা আপনাদের এই শোক দুর্ভোগের রাস্তা থেকে বেরোতে পারবেন। দেখুন, শোক এমন একটা জিনিস যেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে আর্থিক সমস্যার জন্য আসে। হয়তো অনেক বড় একটা আর্থিক আপনার লেনদেনে হয়তো লস হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটা শোকের জায়গা এলো। সন্তানের থেকে আপনি আঘাত পেলেন, শোকের জায়গা এলো। হঠাৎ করে দেখছেন কোনো দুর্ভাগ্য, খুব সুন্দর চলছিল, কিন্তু কোনো জায়গা থেকে দুর্ভাগ্য আপনাকে এত ডিস্টার্ব করে দিল যে আপনি আর উঠে দাঁড়াতেই পারছেন না। তো এই যে দুর্ভাগ্য আমাদের প্রত্যেকটা সময় পিছন ছাড়ছে না। পাশেই আমরা দেখতে পাচ্ছি যে হয়তো আমার পাশের বাড়িতে কেউ রয়েছে, বা আমার কোনো রিলেটিভ সার্কেলের মধ্যে, তারা হয়তো যথাযথ অতটা পরিমাণে রীতিনীতি মেনে পুজো আশ্রাও করে না, অত হয়তো পুজো রিলেটেড জায়গাতেও নেই, কিন্তু আমাদের মনের মধ্যে কষ্ট হয়। তাহলে আমরা কি ভুল? আমরা জানবো কি আছে। হ্যাঁ, অবশ্যই। হর হর মহাদেব। নমস্কার। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, আমি বিহার মেনশন থেকে আপনার মানে বলছিলাম। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 11 অগস্ট 2002। ওকে, কখন?
কখন? কখন? হ্যাঁ, সময়টা বলুন। সকাল 7:09। এটা কার, আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার। 7:09। 9 মিনিট। হ্যাঁ, আর কোথায়? 11/8/2020। জন্মস্থান? 7:09। জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা। আচ্ছা, মেন্টন। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি আমার মানে ক্যারিয়ারটা নিয়ে জানতে চাই। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, এখানে সিংহ লগ্ন, সিংহ রাশি, ঠিক আছে, এবং নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এখানে দেখা যাচ্ছে লগ্নপতি দ্বাদশে এবং বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে রয়েছে, এবং এখানে আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পূর্ণ মাঙ্গলিক যোগের জায়গা রয়েছে। কেরিয়ারে কিন্তু যদি একটু এগোতে হয় সেক্ষেত্রে কিন্তু 2002 মানে অলরেডি কেরিয়ারের দিকে এগোনোর জায়গা এখন চলে এসছে, কিন্তু এখানে কিন্তু স্টেবিলিটি বা স্যাটিসফ্যাকশনের অভাব দেখা যাবে, ঠিক আছে, এই হরোস্কোপে। একদমই। আচ্ছা, স্যাটিসফ্যাকশনের সমস্যা দেখা যাচ্ছে, এবং এখানে আরেকটা ব্যাপার রয়েছে, পূর্ণ কালসর্পযোগের সমস্যা রয়েছে। ভেরি সিরিয়াসলি আমি বলবো, যদি প্রচন্ড সিরিয়াস থাকেন, চার্টে যদি এগোনোর ইচ্ছে থাকে, যে আপনার চার্টে কিন্তু পজিটিভ জায়গাটা হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে রয়েছে, এবং এখানে কিন্তু মঙ্গলের সঙ্গে এবং লগ্ন। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমি তো আমার না মানে খুব ফাস্ট বলুন, এখানে কিন্তু তাড়াতাড়ি, আরো হ্যাঁ। কলাররা রয়েছে, তো ভেবে চিন্তে বললাম, তাড়াতাড়ি বলুন। নাটকে গিয়ে তো আমার মানে কালসর্প দোষটা আজকে মানে কাটানো হয়েছিল। আচ্ছা, এখনো মানে মানে কালসর্প দোষ আমি বলছি, এখানে আমি বলে দিয়েছিলাম দোষটা না, বলছি কালসর্প দোষ একাধিকবার অনেকেই কাটায়, এরকম বহু ক্লায়েন্ট এসছে। সঠিকভাবে কালসর্প দোষ যদি কাটানো হয়, এবং কালসর্প দোষ একবার কাটালেই হয় না, তারপরে কিছু নিয়ম বাড়িতে মানতে বলা হয়, সেগুলো আপনাকে বলা হয়েছিল? না 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 না, সেরকম কিছু তার মানে এখানে ধরতক্তা মারপেরেক করে কাজ হয়েছে, ঠিক আছে। তো এরম ভাবে গিয়ে কিন্তু আপনাদের বারবার ঠকতে হয়, সময়ের অপচয় হয়, এটাও একটা বড় ব্যাপার। সঠিকভাবে কিন্তু আমি বলবো মাঙ্গলিকের সঠিক বিচার করান, ভালোভাবে প্রতিবিধান করান, এবং কালসর্প সঠিকভাবে কাটান। কিন্তু কালসর্প একবার কাটালেই হয় না, কাটাবার পরে কিছু ওষুধের পরে যেমন পথ্য লাগে, যেমন ধরে নিন কোনো শরীর খারাপ হলে কোনো পথ্য লাগে, ঠিক সেরকমই কিন্তু কালসর্প কাটাবার পরে কিছু নিয়ম এবং কিছু বিধিবদ্ধ জায়গা লাগে, যেগুলো মেনটেন না করলে কালসর্পের এফেক্ট কিন্তু দূরীভূত হয় না, ঠিক আছে। আপনি সঠিক অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে। আমরা এগোচ্ছি আলোচনার দিকে। আজকে একদম শুরুতে ম্যাডাম আমি বলেছিলাম যে মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন অথচ ঠকছেন। একদম একদম, এই তো এরকম কিন্তু প্রচুর ক্লায়েন্ট আসে যারা একাধিকবার বলছি কালসর্প কাটিয়েছে, এবং তারা বলছে দিদি আমি গেছিলাম, আমার সামনে একটা হোম করেছিল, একটা শিব পুজোর মতো করেছিল, এই ঘন্টা দেড়েকের মধ্যে সব হয়ে গেছে, তারপরে কোনো নিয়ম আচার বিচার কিচ্ছু করতে দেয়নি। এই কথা কিন্তু আমি বহুজনের কাছে শুনেছি। আজকে আমি সেই কথাটাই বলবো, যদি আপনারা আপনাদের কালসর্প মাঙ্গলিক কাটাবার পরেও তার পজিটিভিটি, একটা দোষ যখন, সাপোজ আপনার একটা অপারেশন হয়েছে, সাপোজ পেটে একটা ব্যথা ছিল, হয়তো আলসার ছিল বা কোনো রোগ ছিল, সেটাকে যদি আপনারা অপারেশন করান, তাহলে সেই ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। যদি দেখেন ব্যথা থেকে মুক্তি পেলেন না, আপনার সেই ব্যথাই রয়ে গেল, তার মানে অপারেশনটা কিন্তু সাকসেসফুল হয়নি। ঠিক সেরকমই কিন্তু আমি বলবো যে যারা এই ধরনের নেগেটিভিটি দোষ, গ্রহণ দোষ, কালসর্প দোষ কাটিয়েছেন, অথচ তারপরেও তার সমস্যার সঠিক সমাধান পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বুঝতে হবে তাদের কিন্তু দোষ সঠিকভাবে কাটানো হয়নি, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জাজমেন্টটা সঠিকভাবে করতে হবে। কোথায় যাবেন? আপনারা শর্টকাটের দিকে যাবেন, 15 দিনের সমাধানে যাবেন, 21 দিনের সমাধানে যাবেন, নাকি আপনারা স্থায়ী সমাধানের দিকে যাবেন? জেনে নেব কে আছেন। নমস্কার। হর হর মহাদেব। বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের আচ্ছা, জন্ম তারিখ বলুন। 11/11/2000। আপনাকে পেয়েছি তো আগে অনুষ্ঠানে। আগে ফোন করেছিলেন? এই অনুষ্ঠানে তো আগে পেয়েছি। না তো। আচ্ছা, এরকম একটা ডিটেইলস এসেছিল। এনিওয়ে বলুন, 11/11/2000। হ্যাঁ, নিউজ লিডার। হ্যাঁ বলুন, সময় বলুন। 12:50। কখন? 12:50 রাত? দুপুর। আচ্ছা আচ্ছা, 12:50। আর কোথায় জন্মস্থান? কলকাতা? আচ্ছা। আচ্ছা, মেষ রাশি দেখাচ্ছে। আচ্ছা, মেষ রাশি, কুম্ভ লগ্ন, লগ্নের উপরে 7.5 প্রভাব রয়েছে, রাশির ওপরে 2025-এর এপ্রিল মাস থেকে 7.5 শুরু হয়ে যাবে, ঠিক আছে। মেষ রাশির কিন্তু 7.5 2025-এর এপ্রিল থেকে শুরু হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে
হঠাৎ করে মেয়ের মাথা গরম এবং সিদ্ধান্ত কিন্তু হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপার পরবর্তীকালে কিন্তু দেখা যাবে। এবং আপনি এখন অবধি মোটামুটি দেখতে পাচ্ছেন 23-24 বছর বয়স মেয়ের, এখানেও সিদ্ধান্ত হঠাৎ করে কিন্তু ফ্ল্যাকচুয়েট করার জায়গা দেখাচ্ছে। এবং এই হরোস্কোপে আরেকটা জিনিসও দেখাচ্ছে, সেটা হচ্ছে পঞ্চমে রাহু রয়েছে, লগ্নপতি শনি কিন্তু বক্রী হয়ে বসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিমাণে পরিশ্রমের জায়গা দেখাচ্ছে। এই চার্টের কিন্তু একটুখানি ডিস্টারবেন্সের জায়গা অবশ্যই রয়েছে তৃতীয় পতি, এবং এই ক্ষেত্রে দেখাচ্ছে যে কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, এখানে ছন্নছাড়া যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ঠিক আছে, আমি বলবো সর্বাগ্রে যদি আপনি কিছু করতে চান, বিবাহিত জীবন নিয়েও যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে, সেই ক্ষেত্রেও সমস্যার জায়গায় চার্টে দেখাচ্ছে। সেটা হচ্ছে এখানে কিন্তু অষ্টমে মঙ্গল এবং সপ্তমপতি রবি নিচস্থ হয়ে বসে রয়েছে। এক্ষেত্রে বিবাহের ব্যাপারে যদিও চাকরি বাকরির জায়গাতে হয়তো বা ও যদি চায় ও কিছু না কিছু চাকরি বাকরির জায়গায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে সঠিক কাউন্সিলিং এর দ্বারা, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমূহ সমস্যার জায়গা আমি দেখতে পাচ্ছি। সঠিকভাবে বিচার করার সঙ্গে থাকবেন। এগোচ্ছি আলোচনা। একদম। তো যারা অত্যন্ত পরিমাণে দেখছেন যে বিভিন্ন কারণে দুর্ভাগ্য তাদের পিছন ছাড়ছে না, যাদের দুর্ভাগ্য পিছন ছাড়ছে না, যারা কোনো না কোনো ভাবে নিজেদেরকে বিপর্যস্ত করে ফেলছেন, কোনো না কোনো ভাবে এগোতে পারছেন না, তাদের জন্য আমি বলবো যে আমাদের দেবাদিদেব মহাদেবের একটা ভৈরব অবতার হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরব কিন্তু হচ্ছে মহাদেবের একটি ভৈরব অবতার এবং যথেষ্ট পরিমাণে আমি বলবো এটা উগ্র অবতার। তো এই কাল ভৈরবের মন্দির যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের বিশ্বনাথ অর্থাৎ বেনারসের যে বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে সেখানে কিন্তু কাল ভৈরবের কিন্তু মন্দির রয়েছে। যাদের আমি বলবো অত্যন্ত পরিমাণে অবস্টাকলস রয়েছে, এই কাল ভৈরবের একটা ছোট্ট যে ম্যাটার, কোথা থেকে কাল ভৈরবের উৎস কি সেটা আমি অবশ্যই জানাবো, কিন্তু তার আগে আসল কথাটা যেটা বলার সেটা বলে দিই। যারা প্রচন্ড দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করছেন, আজকে কোর্ট কেস হয়ে যেতে পারে, কালকে মনে হচ্ছে পাড়ার লোকেরা প্রচন্ড কোনো না কোনো কারণে বাড়ির ছেলেকে মেয়েকে থ্রেট করছে, কোনো সমস্যা থেকে আপনি বেরোতে পাচ্ছেন না, প্রচন্ড কমপ্লিকেশন, যাদের কোনো জায়গা থেকে বাঁচার কোনো জায়গা নেই, তাদের বলবো যে তারা বাড়িতে যদি কিছু করতে না পারেন, এখন গুগলের যুগ, নেটের যুগ, সবাই সবকিছু জানতে পারবেন, ফোন খুললেই সবাই দেখতে পারবেন। কাল ভৈরব অষ্টকম বলে একটি স্তোত্র আছে, কাল ভৈরব অষ্টকম, তারা সার্চ করবেন, কাল ভৈরব অষ্টকমটা কানে শুনবেন, যদি উচ্চারণ করতে না পারেন কানে প্রত্যেক দিন অন্তত দুবার করে সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় শুনবেন। পরবর্তীকালে যদি মনে হয় যে উচ্চারণ করতে পারছেন তাহলে অন্তত এই কাল ভৈরব অষ্টকম পাঠ করা শুরু করে দিন। আপনারা বুঝতে পারবেন আপনাদের যে সমূহ বিপদ, যে প্রচন্ড সমস্যা, হয়তো থ্রেট করছে, কেউ বলছে মারধর করছে, এই ধরনের প্রবলেমে যারা প্রচন্ড ভীত হয়ে বসে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাল ভৈরব অষ্টকম কিন্তু প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেয়। নমস্কার, হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? আমি শিপ্রা চক্রবর্তী বলছি। জানছেন কার সম্বন্ধে? ডেট অফ বার্থ বলুন। 23/11/1994। আচ্ছা, সময় বলুন। দুপুর 2:10। কোথায়? বজবজ। বজবজ। এটা কি জানতে চাইছেন আপনি? কি জানতে চান? কি জানতে চাইছেন? আপনার কর্কট রাশি, মীন লগ্ন। হ্যাঁ বলুন। ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখানে ক্যারিয়ার এখন বর্তমানে কি করছে? এখানে তো একটা জিনিস যেটা দেখাচ্ছে, প্রচন্ড অর্থনাশের যোগ দেখাচ্ছে এই হরোস্কোপে। টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার একটা জায়গা দেখাচ্ছে। দ্বিতীয় হাউসে কেতু রয়েছে, অষ্টমে রাহু রয়েছে এবং ভেনাসের সঙ্গে যুক্ত রয়েছে। এক্ষেত্রে মোটামুটি এখন যা এজ 30 সারাউন্ডিং এজ তো? হ্যাঁ 29। আচ্ছা, 2 3 4 5 6। দেখুন এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে নক্ষত্র পুনর্বসু, এখানে কিন্তু ক্যারিয়ারের জায়গা থেকে দাঁড়িয়ে নতুন ভাবে একটুখানি প্রচেষ্টার জায়গা আমার মনে হয় আরো নিজেকে এনলাইটেড করার জায়গা আনা উচিত। ডেডিকেশনটা কিন্তু কোনো না কোনো জায়গায় একটু ব্রেক হয়ে যাচ্ছে। খুব প্রবলেম হচ্ছে, আমি চাইছি কিছু করব কিন্তু এনার্জি একদম নেই আমার, ডাইভার্ট হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত কথা যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে রাহু কিন্তু আপনার মোস্ট ডিস্টারবেন্সের জায়গা, প্রচন্ড ডিস্টার্ব করবে রাহু আপনাকে। বর্তমান দশা চলছে বুধের দশা, রাহুর অন্তর্দশা, এটা কিন্তু ডিস্টার্বিং এর আর একটা সমস্যার জায়গা দেখা দিচ্ছে। আমি বলবো সঠিকভাবে ক্যারিয়ারে যদি এগোতে হয়, ভালো ইনকামের জায়গায়
বাঁচতে হয়, জীবনে যদি সঠিকভাবে দাঁড়াতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে চার্টটাকে বিচার করানো দরকার। ঠিক আছে, আপনি কিন্তু ভালোভাবে চার্টটাকে বিচার করার ব্যবস্থা করুন। আচ্ছা বলছি, একটা কথা বলবো? বলুন, তাড়াতাড়ি বলুন। আমি 1 মাস আগে আপনাকেই ফোন করেছিলাম, বলেছিলেন যে মহাদেবের পুজো করতে, মানে গঙ্গা মাটি এনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে হ্যাঁ হ্যাঁ পার্থিব শিবলিঙ্গ। শ্রাবণ মাস করতে, ভাদ্র মাস করতে বিসর্জন করেও দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা করুন, এটা কিন্তু ভালো রেজাল্ট দেয়। এটা শুধু শ্রাবণ মাসে নয়, ভাদ্র মাস, আশ্বিন মাস, যখন মনে হবে অত্যন্ত অবস্টাকলস রয়েছে করতে পারেন, এটা আপনাকে অবশ্যই পজিটিভিটি দেবে। কিন্তু একটা কথা আমি কিন্তু বারবার বলেছি, যদি দশা অন্তর্দশা ফেভারেবল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গাটাকে সঠিকভাবে বিচার করিয়ে তার প্রতিবিধান করানোটা দরকার। এটা কিন্তু আমি আপনাকে আগের বারও বলেছিলাম, ঠিক আছে? সেটা কিন্তু আপনি করাননি। যদি সমস্যার ব্যাপারে সিরিয়াসনেস থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এর প্রতিবিধানটা করাতে হবে। বাড়ি থেকে যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে কিন্তু কেউ অ্যাস্ট্রোলজারের কাছে আসতো না, এত ভিড় হতো না, কেউ ডাক্তারের কাছে যেত না, শুধু ওষুধ কিনে ওষুধ খেয়ে নিত। ঠিক আছে, সঙ্গে থাকুন। তো ব্যাপার হচ্ছে এই যে আমি যে ব্যাপারটা আগেও অনেকবার বলেছিলাম, যে আমি এখানে যে শাস্ত্রীয় বিধান, বৈদিক বিধান যেগুলো বলে থাকি, সেগুলো কিন্তু প্রত্যেকটা শাস্ত্রবৎ বিধান। ঠিক আছে, সেখানে প্রত্যেকটা মানুষকে কিন্তু ফলো করার ব্যাপার রয়েছে, এখানে কিন্তু কোনো টুকটাকের ব্যাপার নেই। সেই জন্য এখানে অবশ্যই ধৈর্য ধরে সেই ব্যাপারে যদি কেউ সলিউশন চায়, তার সমস্যার সমাধান ডেফিনেটলি হওয়ার জায়গা থাকে। কিন্তু যাদের সমস্যা এই ধরনের প্রবলেম অত্যন্ত কমপ্লিকেটেড, দশা ভালো চলছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আর একটা জিনিস দেখাচ্ছে, শুক্রভঙ্গ কালসর্প। বলুন, কি জানতে চাইছেন? যদিও যে কেরিয়ার মোটামুটি চলছিল, বিয়েটা কবে না হতে পারে, আর কেরিয়ার একটা পরীক্ষা দিতে চাইছে, সেটা সাকসেসফুল হবে কি? প্রথম কথা বলে রাখি, সেটা হচ্ছে বিয়ের ব্যাপার যেটা জানতে চাইছেন, এখানে পূর্ণ মাঙ্গলিক যোগ রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু সপ্তমপতির পজিশনও খুব একটা ভালো নয়। আর একটা ব্যাপার হচ্ছে সপ্তমে রাহু, একটা আমি দেখলাম যেটা কনজাংশনটা খুব নেগেটিভ হয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে চিত্রা নক্ষত্রে রাহু বসে রয়েছে, অবশ্যই ম্যারেজ লাইফের প্রবলেম এবং ডিলে দুটোই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আপনি কিন্তু বিয়ের আগে অবশ্যই মাঙ্গলিক এবং এই চার্টের বিবাহিত রিলেটেড, দাম্পত্য সমস্যা রিলেটেড যে সমস্যা আসতে পারে, তার সমাধানের পরে কিন্তু বিয়ের ডেটটা ফিক্সড করবেন। ঠিক আছে, না বিয়ে কোন সময় হতে পারে পসিবিলিটি এখন ধরে নিন 2 3 4 5, মোটামুটি আপনি এই ইয়ারের পরে 2025 অনওয়ার্ডস আপনি ট্রাই করতে পারেন, কিন্তু সমস্যা আসবে। আর একটুখানি লেট করলে কি, আপনাদের যদি সমস্যা না হয় তাহলে একটু লেট করে বিয়ের ব্যবস্থা করুন। এবং এত তাড়াতাড়ি কবে বিয়ে হবে, 1 বছরের মধ্যে বিয়ের যোগাযোগ রয়েছে, কিন্তু প্রবলেম হবে আপনাদের। এই বিয়ের যোগাযোগ যদি করেনও, সেটা কিন্তু নেগেটিভ জায়গায় চলে যাবে। খুব একটা পরীক্ষা দিতে চাই, সব প্রশ্নের উত্তর দাদা এইভাবে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করে নিন। আমরা একটু জানিয়ে দিই, যারা যারা কন্ট্যাক্ট করছেন তারা কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন কন্ট্যাক্টের। তার কারণ আপনারা জানেন যে যারা আপনারা সচেতন, সিরিয়াস, তারা কিন্তু ঠিক চেম্বারে পৌঁছে যাচ্ছেন। আর যারা প্রোগ্রাম দেখছেন তাদেরকেও আমরা জানাবো, প্রত্যেক সপ্তাহে আপনারা রবিবার পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান চেম্বার, এছাড়া শিয়ালদাতে পাচ্ছেন আপনারা প্রত্যেক বৃহস্পতিবার, আর প্রত্যেক সপ্তাহে দক্ষিণেশ্বরে পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার। নামের বুকিং যেটা 2-3 দিন আগে থেকে করতে আমরা বারংবার আপনাদের বলে রাখি, 7407224236 নম্বরের মাধ্যমে নামের বুকিং করবেন আগাম 3-4 দিন বা 2-3 দিন আগে থেকে, যাতে আপনারা ভালোভাবে পুরো টাইমটা পেতে পারেন যখন প্রশ্ন উত্তর পর্ব আপনাদের থাকবে চেম্বারে। নমস্কার, হর হর মহাদেব, বলুন। হ্যালো ম্যাম, আমার সম্বন্ধে জানতে চাইছি আর কি। আমার নাম সুরেন্দ্র হাজরা, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 16/1/2006। কখন? 10টা 10-এ। সকাল না রাত? রাত। রাত 10টা 10। জন্মস্থান? জন্মস্থান জয়নগর। কি আপনার জিজ্ঞাসা? ম্যাম আমার কেরিয়ার সম্বন্ধে আর কি। কি করেন আপনি? পড়াশোনা করি। আচ্ছা, কোন লগ্ন? আচ্ছা, এখানে যে লগ্ন রাশিটা আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কন্যা লগ্ন এবং রাশি দেখাচ্ছে যেটা কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। মনের মধ্যে অত্যন্ত পরিমাণে মাঝের মধ্যে কমপ্লিকেশন আসার জায়গা দেখাচ্ছে। এখানে স্যাটার্ন মুনের বীজযোগ দেখাচ্ছে একাদশ ভাবে। প্রচন্ড পরিমাণে মানসিকভাবে অস্থিরতা, মানসিক অশান্তি এবং ডিপ্রেশনের জন্য কিন্তু ক্যারিয়ারে ক্ষতি হয়ে যাওয়ার জায়গা রয়েছে। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ দেখাচ্ছে, কিন্তু এখানে মাঙ্গলিক দোষের প্রভাব কিছুটা কম থাকবে।
এবং কেরিয়ার নিয়ে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটার জন্য কিন্তু আমি বলবো যে আগে একাদশের যে সমস্যা রয়েছে, কেরিয়ারে এগোতে গেলে কিন্তু একাদশ ভাব অর্থাৎ আপনার ডিজায়ার বা মনোপূর্তি যেটা হবে, মনের ইচ্ছা পূর্তি যেটা দিয়ে হবে, সেই জায়গাটাকে ক্লিয়ার করা দরকার। এখানে কিন্তু শনি রাজ্যকারী প্ল্যানেট হলেও বক্রী হয়ে বসে রয়েছে এবং চন্দ্রের সঙ্গে বসে রয়েছে, অত্যন্ত পরিমাণে মানসিক অস্থিরতার জায়গা দেখাবে এবং সেই কারণে কিন্তু কেরিয়ার ডিস্টারবেন্স হবে, টাকা পয়সার জায়গায় ডিস্টারবেন্স হবে। বর্তমান পরিস্থিতি কি চলছে? তার জন্য কি করেছেন? ভালো নেই, তার জন্য কি করেছেন? করতে পারছেন না, তার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলেন? তাহলে সেটা যাওয়ার জন্য বাড়িতে কথা বলুন, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যান, গিয়ে চার্টটাকে ভালো করে অ্যানালিসিস করান। এখানে মেন সমস্যা যেটা রয়েছে সেটা কিন্তু একাদশ ভাবে রয়েছে, অর্থাৎ আপনার কিন্তু ডিজায়ার ফুলফিল, মনের ইচ্ছা পূর্তি, চাকরি বাকরির জায়গা, টাকা পয়সাটাকে সঠিকভাবে দাঁড় করানোর জায়গা আসবে না। খুব কম বয়স, আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করলে বাকি জীবনটা ভালো কাটবে। সঙ্গে থাকুন। তো যেটা আমি বলেছিলাম যে দুর্ভাগ্য যদি কারোর অত্যন্ত পরিমাণে কোর্ট কেস থেকে শুরু করে পাড়ার থ্রেটনিং, পরিবার বর্গ সবার এগেনস্টে চলে গেছে, একদম একা একধারে হয়ে গেছেন, এই ধরনের প্রবলেমে যারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই আমি বলবো কালভৈরব অষ্টকমের পাঠ করুন। প্রত্যেক দিন এই কালভৈরব অষ্টকম কিন্তু গুগলে সার্চ করুন, করে দেখুন কালভৈরব অষ্টকমের পাঠ করুন, বা বই কিনেও আপনারা নিতে পারেন, বাংলায় লেখা থাকে। এই পাঠটি অবশ্যই করা বাঞ্ছনীয়। এবং দ্বিতীয়ত যেটা করতে পারেন সেটা হচ্ছে যারা এই ধরনের সমস্যায় দুর্ভাগ্য এবং শোকাহত এই দুটো জায়গা নিয়ে বারবার ভোগেন, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা বাড়িতে কোনোদিনও প্রচন্ড পরিমাণে যদি দুরারোগ্য ব্যাধি নিয়ে কেউ ভোগে, এটা শুনতে খারাপ লাগতে পারে, মা বাবা আর শ্বশুর শাশুড়ি মানে বাবা মা রিলেটেড যদি কেউ থাকে তারা বাদ দিয়ে কোনো দুরারোগ্য ব্যাধি নিয়ে যদি কেউ ভোগে, তাদেরকে আপনারা খাবার তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারেন, ফল দিয়ে আসতে পারেন, কিন্তু বাড়িতে ডেকে এনে কিন্তু তাদেরকে অবশ্যই প্রচন্ড দুরারোগ্য ব্যাধি নিয়ে ভুগছে তাদেরকে কিন্তু বাড়িতে ডেকে নিয়ে এসে পারলে সেই অত্যন্ত খারাপ সময় কিন্তু আপনি খাওয়াবেন না। এবং দ্বিতীয়ত যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যাদের অশৌচ চলে, অশৌচ চলাকালীন কোনো ব্যক্তিকে কিন্তু বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়াবেন না। যদি খাওয়ানোর হয়, দেওয়ার হয়, এই সময় অনেকেই দেয়, সেটা কিন্তু তাদের বাড়িতে গিয়ে ফলাদি বা যা যা জিনিস আপনারা দিতে চান সেগুলো কিন্তু তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসুন। বাড়িতে ডেকে নিয়ে এসে কিন্তু এই সময়তে কোনো বড় প্রবলেমের সময় কিন্তু একদমই খাওয়ানো ঠিক নয়, তাতে কিন্তু দুর্ভাগ্য চলে আসে। আর এর মাঝখানে আমি একটা কথা বলে রাখি যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কর্পূরের আরতি কিন্তু বিশেষভাবে উপযোগী হয়, পজিটিভ এনার্জি কিন্তু সেই বাস্তুতে অনেকটা ইনক্রিজ করে। এবং এই বাড়ির ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষ একটি যন্ত্র, যাদের ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যের জায়গা রয়েছে, এক্ষেত্রে কিন্তু বিশেষ একটি যন্ত্র কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ হয়, যেখানে কিন্তু কালভৈরবের বিশেষ একটা আমি বলবো যে রক্ষা কবচের ব্যাপারও সেখানে থাকে। যারা কিছু করতে পারবেন না তারা অবশ্যই স্তোত্র পাঠটাকে কন্টিনিউ করে যাবেন। আর আমি যারা বর্ধমান এবং দুর্গাপুরের যে সমস্ত ক্লায়েন্টরা ফোন করে চলেছেন তাদের জন্য একটা খবর বলি, সেটা হচ্ছে 5 তারিখ আমি বর্ধমানে যাচ্ছি এবং 6 তারিখে আমি দুর্গাপুরে থাকছি। 5 তারিখ বর্ধমান, 6 তারিখ দুর্গাপুরে কিন্তু আমি আগস্ট মাসে কিন্তু যাচ্ছি। যারা পারবেন তারা অগ্রিম বুকিং করতে পারেন, এখন থেকে বুকিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাই এই ডেটে বুকিং গুলোর আগে থেকে আপনারা যারা যারা সক্রিয় তারা তারা এখন থেকে নামের বুকিং শুরু করুন। আগামী মাসে একদম স্টার্টিং এ আপনারা পেয়ে যাচ্ছেন। ভালো থাকবেন প্রত্যেকে। আজ অনুষ্ঠান এই পর্যন্ত। ম্যাডামকে অনেক ধন্যবাদ, দর্শক বন্ধুদেরও ভালো থাকবেন। হর হর মহাদেব। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ